Hi students, welcome to my YouTube channel M Das Maths Tuition। আজকের ক্লাস 7 এর বীজগণিত কোষে দেখি 12.3 বীজগণিত কোষে দেখি 12.3 করাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো খুব সহজ অঙ্কগুলো আছে। প্রথমে এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা জানতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে দেখো স্কয়ার আছে মাইনাস, এটা দেখো স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা একবার প্লাস হবে মানে a প্লাস b ইনটু মানে গুণ a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হলো? a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র দিয়ে অঙ্কগুলো হবে। এই সূত্রটা তাহলে তোমাদের মনে রাখতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হলো? a প্লাস b ইনটু a মাইনাস b। তো একদম প্রথমে একের এক একটা করাচ্ছি, খুব সহজ অঙ্ক আছে। তো প্রথমে আছে 37 এর হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার। তার মানে এটাকে b যদি ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি শিখলাম? এটা প্লাস মানে a প্লাস b ইনটু এটা মাইনাস মানে a মাইনাস b। আমরা শিখলাম এটাকে a যদি ধরি, b যদি ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 37 এর সঙ্গে 13 যোগ করা হবে 50। এই দুটো ব্র্যাকেটের মাঝে চিহ্ন নেই মানে গুণ ইনটু গুণ, তাহলে এটা গুণ এটা, এবার থেকে এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে এটা হলো, ঠিক আছে। এবার এটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, এটা হয়ে গেল উত্তর। গুণ করে দিলে এটা হয়ে গেল উত্তর। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র খুব সহজ অঙ্ক, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা যোগ করলাম, এটা বিয়োগ করলাম এবং এই দুটোর মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, গুণ করে দিলাম, এটা হয়ে গেল উত্তর। এইভাবে সবগুলো অঙ্ক হবে, তোমাদের করতে হবে। এবারে আমি তিনের দাগেরটা করাচ্ছি, এই একের তিনের দাগেরটা করাচ্ছি। খুব সহজ অঙ্ক আছে, মন দিয়ে দেখতে থাকো, একদম সহজ অঙ্ক আছে। একটু মন দিয়ে যদি শেখো অঙ্ক কিন্তু শিখতে পারবে। আর অঙ্ক একবার শিখে গেলে একটা আকর্ষণ ইন্টারেস্ট জমে গেলে তোমরা কিন্তু যে কোনো অঙ্ক করতে পারবে। এবার এটাকে দেখো, আমরা যেহেতু এটা বলেছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র দিয়ে করছি, একে লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা 80 মাইনাস 2 করি তাহলে 70 হবে, আর এটাকে যদি আমরা 80 প্লাস 2 করি তাহলে 82 হবে। 78 আছে, 78 আছে, 80 মাইনাস 80 বিয়োগ 2 করলে আমরা 78 পাবো, আর 82 আছে, 80 যুক্ত 2 করলে আমরা 82 পাবো। তাহলে এটা হলো a মাইনাস b a প্লাস b। দেখো আমরা এখানে শিখেছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b, কার সূত্র? না a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো এটা যদি আগে থাকে আর এটা যদি পরে থাকে সেই একই সূত্র হবে, সেম, সেটাও a স্কয়ার মাইনাস b। গুণ চিহ্ন আগে পরে থাকলে কোনো ক্ষতি নেই। 3 আর আগে, যেমন 3টাকে যদি আমি আগে করে দিই তাতেও 15 হবে। গুণ এবং যোগের সময় আগেরটা পরে পরেরটা আগে এলে কোনো ক্ষতি নেই, কিন্তু বিয়োগ আর ভাগের সময় হবে না। গুণ আর যোগের সময় হবে, কিন্তু বিয়োগ আর ভাগের সময় হবে না। তাহলে এটা a মাইনাস b ইনটু a প্লাস b মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কার সূত্র? না a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 80 স্কয়ার মানে 80 স্কয়ার মানে কি? 80 স্কয়ার মানে কি? না 80 কে 80 কে 80 দিয়ে গুণ করতে হবে। আর 8 কত হচ্ছে? 64, আর দুটো জিরোর জন্য 0। তাহলে কত হলো? তোমরা গুণ করে নেবে। আর 2 স্কয়ার কত? 4। এবার এইটা থেকে এটা কত হয়ে যাবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে आंसर 3 6 3 9 6, এটা হয়ে গেল आंसर। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝতে পেরেছো? তবে 3এরটা আসতে পারে, ঠিক সেই রকম আছে। 5এরটা একই রকম আছে, তোমরা করবে। আর 4এরটা দশমিকের আছে, একই রকম আছে, তোমরা করবে, যোগ করবে শুধু দশমিকে। এছাড়া কি আমার এই চ্যাপ্টারে অন্য ভিডিও আছে, পুরনো ভিডিও আছে, তোমরা কি করবে? দেখে নেবে। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো কিন্তু পুরনো ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে। বুঝতে পারলে? মূল অঙ্ক কিছু করিয়ে দিচ্ছি, নিয়মগুলো বলে দিচ্ছি, এটা তোমরা করবে। বুঝতে পারলে? আচ্ছা, তবু 4একটা করে দিচ্ছি। আছে 1.15 ইনটু 0.85। এখনই যে অঙ্কটা করলাম সেটা মতো। তো এটাকে যদি আমরা করি 1.00 প্লাস 0.15, তাহলে দেখো মানে একের সঙ্গে যদি 0.15 যোগ করি তাহলে 1.5 হবে। ঠিক সেই রকম 1 থেকে যদি 0.15 বিয়োগ করি, দেখো 85। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা দেখো যদি মাইনাস করি এটা কিন্তু কত হবে? এইটা হবে। তাহলে আমরা 0.85 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1.00 মাইনাস 0.15। আর 1 পয়েন্ট মানে ধরো 100
15 মানে 1 টাকা 15 পয়সা মানে 1 টাকা যুক্ত 15 পয়সা। ধরো 85 পয়সা মানে 1 টাকা বিয়োগ 15 পয়সা, এটাও বলতে পারি। এটা আমরা দেখিয়েও দিলাম রাফে। আচ্ছা এবারে তাহলে এটা a প্লাস b a মাইনাস b, আমরা a প্লাস b কি শিখেছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা শিখেছি। a প্লাস b a মাইনাস কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার, বুঝতে পারলে? তো এটা আমরা এই যে দশমিকের পরে দুটো শূন্য যে দিয়েছি, নাও দিতে পারি, তবে ভালোর জন্য দিয়েছি, যেহেতু দশমিক আছে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা a কে স্কয়ার, তো a কে স্কয়ার ভালো করে দেখো 1.00, যদিও দশমিক গুলো দেওয়ার দরকার নেই, যাই a কে স্কয়ার তো 1 দিয়ে গুণলে হবে, আর এখানে কটা জিরো আছে? 4টা জিরো। তাহলে এবার এখানে কটা দশমিক ছিল? দুটো, এখানে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে দশমিক হবে, ভালো করে দেখতে হবে। বিয়োগ এবারে দশমিক 15 স্কয়ার মানে দশমিক 15 মানে 0.15, 0.15 কে 0.15 দিয়ে গুণ করো, অর্থাৎ 15 কে 15 দিয়ে গুণ করো, অর্থাৎ 15 কে 15 দিয়ে গুণ করো। তোমরা কিছু কিছু মুখস্থ করে নিবে, 15 15 225 মুখস্থ করে নেবে, বা তোমরা গুণ করবে। এখানে লক্ষ্য করে দেখো, এটা দুটোর পরে এটা দুটোর পরে, কিন্তু এখানে যে তিনটের পরে যদি এখানে দশমিক দিয়ে দাও ভুল হয়ে যাবে, কারণ এখানে দুটো এখানে দুটো, তাহলে মোট কটা হবে? 4টার পরে। তাহলে এখানে কি করতে হবে? একটা জিরো দিয়ে তবে দশমিক দিতে হবে। তাহলে আর এখানে কিছু নেই বলে, তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেলাম? 225। এবারে সামনে কিছু নেই বলে, এই দশমিকের আগে কিছু নেই বলে আমরা ইচ্ছা করে একটা জিরো দিয়ে দিলাম, ইচ্ছা করে একটা জিরো দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ। এবার কি করতে হবে? শুধু বিয়োগটা করে দিলেই হবে। এবারে আমরা শুধু বিয়োগটা করি, তাহলে দশমিকের বিয়োগ কিন্তু দশমিকের সোজা দশমিক, এই জন্য আমি শূন্যগুলো দিয়েছিলাম যাতে তোমাদের ভুল না হয়। এবার বিয়োগ করে দেবে, এখানে ধার নেবে, এটা হয়ে গেল 0, এ হলো 9, একে দিয়ে দিলে হলো 9, এ হলো 9, এ হলো 10, আমরা জানি। তাহলে 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 2 গেলে 7, এখানে 9 থেকে কিছু যায়নি, আর এখানে শূন্য নেই, আর দশমিক আর শূন্য। তাহলে উত্তর কি হলো? 0.9775, এটা হয়ে গেল উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট আছে কিন্তু একের চারেরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে। আবার বলছি, বাকি যে অঙ্কগুলো করালাম না, একের চারেরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে। বাকি যে অঙ্কগুলো করালাম না ওইগুলো কিন্তু তোমরা আমার পুরনো ভিডিও দেখে নেবে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল যারা নতুন দেখছো, প্লিজ বন্ধুরা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করো, প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। এরপরে 2 এর দাগের 2 করাচ্ছি। 2 এর দাগের 2টাতে কি আছে? 25 minus 4x square equal 5 plus ax into 5 minus ax বলে a এর ধনাত্মক মান কত? তাহলে এখন লক্ষ্য করে দেখো, 25 minus 4x square into 5 plus ax into 5 minus ax হলে a এর ধনাত্মক মান কত? এখন এই অংশটাতে দেখো, আমরা এটাকে এর মতো বা এটাকে এর মতো করব। আমরা এটা লক্ষ্য করে একটু শিখেছি যে a, এই যে 5 আর ax, এখানে 5ax প্লাস আর মাইনাস, তাহলে a প্লাস b আর a মাইনাস b, এটা a প্লাস b, এটা a মাইনাস b। তাহলে এদিকে যদি এটাকে আমরা রাখি, এদিকে যদি এটাকে রাখি, তাহলে এটা কার সূত্র হবে? দেখো, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a তে কি আছে? 5 আছে। b তে কি আছে? ax আছে। a তে 5 আছে, b তে ax আছে। তাহলে যেহেতু এখানে সমান আছে, তখন আমরা বা লিখে কমা দেব। কি লিখবো? বা লিখে কমা দেব। তাহলে এটা এখানে থাকলো, এখন কিছু করছি না। এবারে 25 এর স্কয়ার, 5 এর স্কয়ার 25 হয়, আর a স্কয়ার এবং x স্কয়ার, ভালো করে দেখো, এদের মাঝে কোনো চিহ্ন নেই, দুটোর মধ্যে তফাৎ আছে, ভালো করে বোঝো। এটা মানে আলাদা আর এটা মানে আলাদা, এই দুটোর মাঝে প্লাস চিহ্ন আছে, আর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। তাহলে এরকম থাকলে কি করতে হবে? সবগুলো স্কয়ার হয়ে যাবে। কিন্তু এরকম থাকলে আমরা এটা লিখতে পারবো না, ভুল হয়ে যাবে। প্লাস চিহ্ন থাকলে বা মাইনাস চিহ্ন থাকলে আমরা এটা লিখতে পারবো না, কিন্তু গুণ চিহ্ন থাকলে আমরা এটা লিখতে পারবো। কি বলছি বুঝতে পারলে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে গুণ চিহ্ন থাকলে হয় কি, আর যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকলে কি হয়। এবার দেখো, আমরা সমানের আমাদের এর মান বের করতে বলেছে, তাহলে যেটাতে a আছে সেগুলো এদিকে আনবো, আর যেটাতে a নেই সেগুলো সব ওই দিকে নিয়ে যাবো। যেহেতু এর মান বের করতে বলেছে, তাহলে যেটাতে a আছে সেটা এদিকে আনবো, আর যেটাতে a নেই সবগুলো ওদিকে নিয়ে যাবো। এবার সমানের এদিক থেকে ওদিকে এলে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এটাতে a আছে, এটাতে a আছে, এটাতে a আছে, এই জন্য সমানের ওপাশে আছে, এটা সমানের এই পাশে আসবে। তাহলে এটা হলো a স্কয়ার এবং x স্কয়ার। যেহেতু এবার বাকিগুলো কি হবে? এটা তো সমানের ওপাশেই আছে, চিহ্ন চেঞ্জ হবে না। এবার এইগুলো ওপাশে যাবে, তাহলে এই 25টা ওই পাশে গিয়ে চেঞ্জ হয়ে গেল, এই 4টা ওই পাশে গিয়ে চেঞ্জ হয়ে গেল। আর এই এটা সমানের ওপাশে ছিল,
ডান পাশে ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল, এদিকে এসে লেফট হ্যান্ড সাইডে আসছে, চিহ্ন চেঞ্জ হয়েছে। আর এই 25টা সমানের ওই পাশেই ছিল, এখন সমানের পরে আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না। কিন্তু এই 25টা চেঞ্জ হয়েছে, কারণ সমানের এই পাশ থেকে ও পাশে গেছে, আর 4টা চিহ্ন চেঞ্জ হয়েছে। এবারে 25 কি করতে পারি আমরা, কেটে দিতে পারি, ঠিক আছে। এবার আমাদের চেয়েছে a স্কয়ার এর মান, কি চেয়েছে a স্কয়ার এর মান, তাহলে এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা ভাগ হবে। a স্কয়ার x স্কয়ার, আমি আগে একটা বলেছিলাম a স্কয়ার x স্কয়ার মানে এর মাঝে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, গুণটাও দিকে গেলে কি হবে, ভাগ হবে, এটাকে ভাগ। তাহলে এই যে এর সঙ্গে গুণটা আছে, এই গুণটা x স্কয়ারটা নিচে চলে যাবে, x স্কয়ারটা নিচে চলে যাবে, তাহলে এটা কি হলো 4x স্কয়ার কে x স্কয়ার। এবার x স্কয়ার কেটে গেল, তাহলে কত থাকলো, 4 থাকলো। তাহলে বা a স্কয়ার সমান কত থাকলো, 4। তাহলে a সমান কত হবে, এখানে জায়গা নেই, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, জায়গা নেই। এখানে স্কয়ার উঠলে ভালো করে শোনো, এখানে a স্কয়ার সমান 4 হয়েছে, খেয়াল রাখো। তাহলে a সমান কত হবে, বর্গমূল 4। আর 4 কার বর্গমূল, 2 এর বর্গমূল। এখানে একটা কথা বলি, এখানে বলেছে যে ধনাত্মক মান বলেছে, যদি ধনাত্মক কথাটা না থাকতো সব সময়ের জন্য যখন বর্গমূল উঠে তখন প্লাস মাইনাস দিতে হয়, কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটাতে ভালো করে বলছে, যখনই a স্কয়ার সমান এত, তাহলে a সমান হবে সব সময়ের জন্য বর্গ। এখানে বর্গ, স্কয়ার মানে বর্গ উঠলে বর্গমূল করতে হবে এখানে, বর্গমূল মানে কমে, বর্গ থেকে শুধু a লিখেছি মানে কমেছে, এখানে কমাতে হবে, তাহলে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। এবারে মাইনাসটা নেব না কেন, না বইতে বলেছে ধনাত্মক মান, বইতে বলেছে কি ধনাত্মক মান, বুঝতে পেরেছে। অতএব এর ধনাত্মক মান আমি 2টা নেব না, এর ধনাত্মক মান কত হবে, 2, মানে মাইনাসটা নেব না। নিচে লিখবে, তোমরা জায়গা নেই তো আমি লিখছি না, তাহলে কি লিখবে, অতএব ভাষা দিয়ে লিখবে, অতএব এ ধনাত্মক মান কত হবে না, 2। আর মাইনাসটা লিখবে না, এর ধনাত্মক মান কত হলো, 2, মাইনাসটা লিখবে না, বুঝতে পারলে। এইরকম অঙ্কগুলো হবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো কিন্তু শর্ট প্রশ্নে আসে। এই যে এই অঙ্কটা একটু করলাম, 2 নম্বরের অঙ্কে আসে, বড় প্রশ্ন আসবে না 3 নম্বরে, কিন্তু 2 নম্বরে আসে এই ধরনের অঙ্ক। এরপরে একদম সহজ অঙ্ক আছে তোমাদের, এই রকম অঙ্কগুলোই হবে। হ্যাঁ, 2 এর 3 দেখো, এখনই যেটা করলাম 4 - x ইনটু, এখানে যা বসাতে হবে, সমান কি দেওয়া আছে, সমান আছে 16 - x স্কয়ার, সমান কি দেওয়া আছে, 16 - x স্কয়ার। তাহলে সমান থাকলে আমরা বলেছি বার দিয়ে কমা দিতে হবে, তাহলে এটা এখন থাক, গুণ, এটা কি হবে আমার জানা নেই। কিন্তু এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, 16 কে আমরা কি করতে পারি, 4 স্কয়ার, আর x কে আমরা কি করতে পারি, x এর হোল স্কয়ার। ভালো করে দেখে নাও, x 16 কে আমরা করতে পারি 4 স্কয়ার, এবং x কে করতে পারি x এর হোল স্কয়ার। তাহলে 16 কে আমরা ব্র্যাকেটের গলে 4 হবে, আর x স্কয়ারটা শুধু x হবে। এবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা শিখেছি, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার সমান হবে যেহেতু বলেছে, এখানে দেখো, এবার দেখো সমান বলেছে, তাহলে দেখো a মাইনাস b, এখানে a মাইনাস b মিলে গেছে, তাহলে এখানে কি হবে, এর সাথে যে দেখো এটা ইনটু গুণ, এই যে 4 মাইনাস x, এখানে 4 মাইনাস x আছে, আর কি আছে 4 প্লাস x, তার মানে এখানে নিশ্চয়ই কি হবে, 4 প্লাস x, বুঝতে পেরেছো। তাহলে কি হবে, 4 প্লাস x, বুঝতে পারলে। অথবা আমরা যেটা বলেছিলাম, ধরো এটার সাথে এটা গুণ আছে তো, ধরো আমার এটা কি, এটার সাথে এটা গুণ আছে তো, এই যে গুণটা ওদিকে গেলে কি হয়ে শিখিয়েছি, ভাগ হয়ে শিখিয়েছি, গুণটা এদিকে গেলে কি হয়েছে, তাহলে আমি এই যে এটা বের করব, এটা যেটা বের করব, তাহলে এটা তো জানা নেই, শূন্যস্থানটা বের করব, শূন্যস্থানের সঙ্গে এটা কি আছে, কথা বলো, গুণ আছে। তাহলে গুণ যেহেতু আছে, গুণটা আমি কি শিখিয়েছি, নিচে ভাবে শিখিয়েছি, আর উপরে কি কি ছিল এধারে, তাহলে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 4 প্লাস x পড়ে থাকলো, এটাই হলো आंसर। এবার এই লাইনটা আমরা না করতে পারি, মুখোমুখি করতে পারি, এটা গুণ এটা সমান আছে, মানে কি এধারে যা যা থাকবে এধারে তাই থাকবে। এখানে 4 - x, এখানে 4 - x, তাহলে এখানে 4 প্লাস x আছে এধারে, তাহলে এধারে সমানের পাশে, তাহলে এই পাশের কথা হবে 4 প্লাস x। আমরা এই লাইনটা নাও করতে পারি। আবার বুঝিয়ে দিলাম, এটা গুণ এটা সমান যদি এটা হয়, এই গুণটা ওদিকে গেলে কি হয়, সমানের ওদের ভাগ হয়, আমরা আগের একটা অঙ্কে শিখিয়ে দিয়েছি। তাহলে এটা শূন্যস্থানে কি হবে, 4 প্লাস x, 4 প্লাস x। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, তাই বুঝে নাও বন্ধুরা মন দিয়ে। আর এইভাবে অঙ্কগুলো হতেই থাকবে। এবার 3 দাগের অঙ্কগুলো করাচ্ছি। 3 দাগের আমি বলছি, আগে যে অঙ্কগুলো কিন্তু আমার ইউটিউবে আছে, তোমরা কিন্তু দেখে নেবে, কিছু অঙ্ক আমার ইউটিউবে আছে, তোমরা কিন্তু এটা দেখে নেবে। এবার 3-এরটা করাচ্ছি। 3-এরটা 2a প্লাস b হোল স্কয়ার বিয়োগ
a প্লাস b এর হোল স্কয়ার কি করতে বলেছে গুণফল নির্ণয় করতে বলেছে দেখো গুণফল একটু ভালো করে বুঝো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b এটা গুণফল হলো না গুণ আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা কি শিখেছি এটা a প্লাস b ইনটু আবার এটা a মাইনাস b যখন মাইনাস b লিখবো এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস আছে বলে মাইনাস হবে এটা মাইনাস থাকলে প্লাস হবে ভালো এটা a আর b যখন বড় বড় থাকবে a প্লাস b আবার a মাইনাস b যখন লিখছি এই যে মাইনাস দিয়ে যখন b লিখছি এই চিহ্নটা চেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এবারে দেখো প্লাস মাইনাস b কেটে গেল তাহলে 2a আর a তাহলে কত হবে 3a আর b আর b কত হবে 2b আর এখানে a 2a থেকে চলে গেল কত 2a থেকে চলে গেল কত a এবার আবার সেই গুণ করতে হবে এটা ব্র্যাকেট মানে কি গুণ তাহলে a দিয়ে এটাকে গুণ আর a দিয়ে এটাকে গুণ এবারে এই যে দেখো 2ba না লিখে আমরা লিখব 2ab আমরা লিখব 2ab ঠিক আছে তাহলে 2ab না লিখে আমরা লিখব 2ab তাহলে এটা উত্তর এগুলো এইভাবে যদি করি এইভাবে অঙ্কগুলো হতে থাকবে মন দিয়ে দেখো শিখে নিতে হবে অঙ্ক হচ্ছে বুঝে নেওয়ার ব্যাপার অঙ্ক হচ্ছে শিখে নেওয়ার ব্যাপার অঙ্কগুলো বুঝে নিতে হবে শিখে নিতে হবে অঙ্কগুলো তিনের দাগের সমস্ত অঙ্ক এইভাবে হতে থাকবে তিনের দাগের তো তিনের দাগের যদি আমি পাঁচেরটা করি তিনের দাগের 5 দেখো x প্লাস y মাইনাস z হোল স্কয়ার ইনটু x মাইনাস y প্লাস z এর হোল স্কয়ার যেটা এখনই করালাম দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তাহলে এটা একবার যোগ লিখবো আর এটা একবার বিয়োগ লিখবো যখন বিয়োগ লিখবো চিহ্নটা চেঞ্জ হবে তাহলে a এটা লিখলাম a প্লাস b যখন লিখবো কোনো চিহ্ন চেঞ্জ হচ্ছে না ইনটু এবার a মাইনাস b এই যে মাইনাস b যখন লিখছি সবগুলো চিহ্ন চেঞ্জ এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস আর এই প্লাসটা হয়ে গেল মাইনাস এবার দেখো প্লাস x মাইনাস x কেটে যাবে এখানে প্লাস y মাইনাস y কেটে গেল প্লাস z মাইনাস z কেটে গেল তাহলে x আর x যোগ করলে কত 2x আর এখানে y আর y যোগ করলে কত 2y আর এখানে মাইনাস z আর মাইনাস z যোগ করলে কত হবে 2z ভালো করে বোঝো এখানে এই যে মাইনাস z আর মাইনাসে মাইনাসে যোগ হয় কিন্তু চিহ্ন যোগ হবে না চিহ্ন যোগ হবে না ধরো এই যে -5 10 হবে বুঝলে কিন্তু চিহ্ন কি হবে মাইনাস হবে মাইনাসে মাইনাসে যোগ হয় কিন্তু চিহ্ন হবে মাইনাস এটা খেয়াল রাখতে হবে এটা আমরা অনেকবারই আগে করে দিয়েছি চিহ্ন বুঝতে পেরেছো এবারে কি তাহলে 2x দিয়ে এটাকে গুণ 2x দিয়ে এটাকে গুণ তাহলে 2 কত হবে 4 প্লাসে মাইনাসে মাইনাস 2 কত হবে 4xz তাহলে এটা আছে आंसर তাহলে 4xy 4xz এটা আছে आंसर এইভাবে অঙ্কগুলো হতে থাকবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে হতে থাকবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা এরপর 4 এর দুইটা করাচ্ছি আবার বলছি যে অঙ্কগুলো করাচ্ছি না ওইগুলো কিন্তু আমার পুরনো ভিডিওতে আছে তোমরা একটু প্লে লিস্টে গিয়ে পুরনো ভিডিও দেখে নেবে পুরনো ভিডিওতে কিন্তু তোমরা সব পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে একটু কষ্ট করে পুরনো ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে এইবারে দেখো এখানে দেখো লক্ষ্য করে একই সংখ্যা একবারে প্লাস আর মাইনাস আছে মানে a মাইনাস b a প্লাস b কার সূত্র আমরা শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা a এই যে a প্লাস b a মাইনাস b বা a মাইনাস b a প্লাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a তে আছে 1 b তে আছে 3x এর আবার স্কয়ার আছে আগে থেকে এখানেও স্কয়ার আছে আগে থেকে এটা স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার b তে আগে থেকে স্কয়ার আছে এবার একটা জিনিস দেখো এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে কেন দিতে হবে সেটা বলছি এটা পুরোটা গুণ চিহ্ন ছিল আমি যদি ব্র্যাকেটটা না দিই শুধু যদি আবার এটা লিখি আচ্ছা এটা এখন কাজ করছি না এটা যেমনকে তেমন রেখে দিলাম এটাকে যেমনকে তেমন রেখে দিলাম তাহলে শুধু যদি আমরা এই ব্র্যাকেটটা না দেই তাহলে এইটার সাথে এটা গুণ বোঝাবে আর এইটা থেকে এটা বিয়োগ বোঝাবে সেইজন্য এই পুরোটা গুণ চিহ্ন ছিল বলে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে এই দ্বিতীয় ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে এবারে 1 স্কয়ার 1 হয় 3 স্কয়ার 9 হয় আর x স্কয়ার তাহলে কত x 4 হবে আর এখানে সেটাই আছে আলাদা চিহ্ন দিয়ে এইবারে দেখো একই সংখ্যা a মাইনাস b a প্লাস b এখানে আবার কি লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার b তে আবার দেখো লক্ষ্য করে এই যে a মাইনাস b a প্লাস b মানে কি a প্লাস b a মাইনাস b এটা স্কয়ার হবে এটা স্কয়ার হবে b তে আগে থেকে 4 আছে তার আবার স্কয়ার এবারে a কে স্কয়ার বা 1 স্কয়ার 1 হয় আর 9 স্কয়ার 9 9 81 আর x 4 আছে তার চাপ দিয়ে 8 এটা হয়ে গেল উত্তর তাহলে 1 মাইনাস 81 x টু দি পাওয়ার 8 এটা হয়ে গেল 9 9 81 হয় এটা হয়ে গেল উত্তর
এটা হয়ে গেল উত্তর। উত্তরগুলো দেখে নাও বন্ধুরা, নিশ্চয়ই উত্তরগুলো মিলবে, উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো হতে থাকবে, এইভাবে এবার 5-এর থাকে, হ্যাঁ 5-এর থাকে। আবার বলছি যে অঙ্কগুলো করাচ্ছি না, এটা কিন্তু তোমরা আমার ইউটিউবে, পুরনো ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। এবারে 5-এর এক একটা খুব সহজ অঙ্ক আছে। 16c⁴ - 81d⁴। আমরা 16 কে আমরা যদি স্কয়ারে ঢোকাই 4 হবে, আর স্কয়ার এখানে 4 আছে, তাহলে স্কয়ারের হোল স্কয়ার দিতে হবে। 80 কে আমরা করলে 9 হবে, এখানে 4 আছে, তাহলে স্কয়ারের হোল স্কয়ার দিতে হবে। এবার দেখো a স্কয়ার - b স্কয়ার হয়ে গেছে, a স্কয়ার - b স্কয়ার, তাহলে এটা যোগ আর এটা বিয়োগ, এটা যোগ আর এটা বিয়োগ। তাহলে এটা যা আছে যোগ লিখলাম, আবার এটা যা আছে বিয়োগ লিখলাম। এইবার দেখো এই যে মাইনাস থাকলে a স্কয়ার - b স্কয়ার, এটাও দেখো এই যে মাইনাস আছে এবং এটা স্কয়ার করা যাবে, 9 কে স্কয়ারে ঢোকানো যাবে 3, 4 কে করা যাবে 2, এই অংশটা আবার ভাঙবো আর এটা ভাঙবো না। তাহলে এটা একটা উত্তরে, এই অংশটা একটা অংশ উত্তরে আছে, দেখে নাও একটা অংশ এটা উত্তর আছে, ঠিক আছে। এবারে যেটা বললাম, এটাকে যখন ভাঙলাম, যখনই স্কয়ার দুধারে করা যাবে এবং মাঝখানে মাইনাস থাকবে, তখন a স্কয়ার - b স্কয়ার। তাহলে 4 কে আমরা 2 করব, আর বাইরে যেহেতু শুধু স্কয়ার আছে তাহলে শুধু c দেব, মাইনাস 9 কে আমরা 3 করব, আর যেহেতু শুধু স্কয়ার আছে তাহলে এটা দেব। আর 4 থাকলে কি দিয়েছিলাম, 4 থাকলে এখানে বাইরে 2 ভিতরে 2, আর শুধু 2 থাকলে বাইরে 2 আর ভিতরে কিছু হবে না। এবারে এটা যেমন আছে থাকলো। এবারে এই অংশ দেখাচ্ছি a স্কয়ার - b স্কয়ার সূত্র, তাহলে a + b, a স্কয়ার - b স্কয়ার সূত্র a + b আর a - b, এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো মন দিয়ে দেখবে বন্ধুরা, এই রকমের অঙ্ক কিন্তু আসবে। 4-এর 3-এরটা কিন্তু আমি করাচ্ছি না, অন্য আমার ইউটিউব চ্যানেল আছে, সরি চ্যানেল নয়, পুরনো আমার ভিডিওতে, এই চ্যানেলে পুরনো ভিডিওতে অঙ্কগুলো আছে, তোমরা দেখে নেবে, কারণ সব অঙ্ক করালে অনেক লেন্থি হয়ে যাবে, তাই এগুলো করাচ্ছি না। আর তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট আছে অঙ্কগুলো। 4-এর 3-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 4-এর 3-এরটা, এবং 5-এর 4-এরটাও ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখবে। এবারে 6-এর দাগের 7-এর দাগের অঙ্কগুলো করাচ্ছি, এগুলো একটু কঠিন আছে, বড়ও আছে। 6-এর দাগের 7-এর দাগের অঙ্ক, 6-এর দাগেতে কি আছে, p + q হোল টু দি পাওয়ার 4 - p - q হোল টু দি পাওয়ার 4 সমান এত। প্রমাণ করি। আচ্ছা, প্রমাণ করি বললে আমরা বাম পক্ষ লিখব, প্রমাণ করি বললে আমরা প্রথমে কি লিখব, বাম পক্ষ লিখব, ঠিক আছে, আর সমান দিয়ে লিখব। তাহলে প্রমাণ করি বললে আমরা বাম পক্ষ লিখব। এবার এটা লক্ষ্য করে দেখো, একটু কঠিন আছে, 4 আছে আবার মাইনাস আছে, দেখো ভালো করে বোঝো। 4 এটা ছোট করে দিচ্ছি, তার মানে আমরা কি করতে পারি, ভিতরে 2 দিয়ে বাইরে 2 দিতে পারি, আর এটাও ভিতরে 2 দিয়ে বাইরে 2, 4 থাকলে আমরা এটা করতে পারি। তো এটা সেরকম 4 আছে, তাহলে আমরা কি করব, p + q এর ভিতরে 2 দিয়ে আমরা কি করব, বাইরে 2 দেব। এই দিকেটা একই রকম, p - q এর ভিতরে 2 দিয়ে বাইরে 2 দেব, বুঝতে পেরেছো? তাহলে এই অংশটা বুঝিয়ে দিলাম, এই অংশটা বুঝিয়ে দিলাম, 4 থাকলে ভিতরে 2 বাইরে 2, আর এটা যেহেতু a b বড় বড় আছে সেই জন্য দ্বিতীয় ব্র্যাকেট দেব। এবারে a স্কয়ার, এই যে এই পুরোটা a, এই পুরোটা কিন্তু a, আর এই পুরোটা কিন্তু b, খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ, এই পুরোটা a, এই পুরোটা b। তাহলে a স্কয়ার মানে এই পুরোটা a, কি শিখেছি, এটা যোগ একবার, এটা বিয়োগ একবার, তাহলে p + q হোল স্কয়ার যোগ p - q হোল স্কয়ার ইনটু a + b হলো a, এই যে a + b এখানে ভিতরে স্কয়ার আছে এই জন্য স্কয়ার দিয়েছি, ইনটু a - b। খুব বড় অঙ্ক আমি এটা বলেছি, a - b, b তে কি আছে এটা, এবং বুঝতে হবে। এবারে একটু বড় অঙ্ক কিন্তু কিছুই না। এবারে এটা কার সূত্র, এটা কার সূত্র দেখো, এটা a + b হোল স্কয়ার সূত্র, এটা কার সূত্র, a - b হোল স্কয়ার সূত্র। এটা আমরা করতে পারি, আবার এটা a স্কয়ার - b স্কয়ার সূত্র করতে পারি। এটা a স্কয়ার - b স্কয়ার, যে স্কয়ার আছে মাইনাস আবার স্কয়ার আছে, তাহলে a স্কয়ার - b স্কয়ার করতে পারি। এই পুরোটাকে a ধরবো, এই পুরোটাকে b ধরবো, কিন্তু এখানে মাইনাস নেই, তখন এটাকে a + b হোল স্কয়ার ধরবো। কি করব, a + b হোল স্কয়ার ধরবো, ঠিক আছে। তো a স্কয়ার + 2ab + b স্কয়ার, প্লাস আছে বলে একসাথে লিখে দিচ্ছি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। ভালো করে বুঝো, a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2b + b স্কয়ার, a - b স্কয়ার - 2b + আর +2ab - 2ab কেটে যায়, এই অংশটা। এবার এই অংশটা, দেখো দ্বিতীয় ব্র্যাকেট, এটা পুরোটাকে a ধরলাম, a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার। তাহলে আমরা কি জানি, a + b
ইন্টু এ এ মাইনাস বি। আর যখন মাইনাস লিখবো তখন এই চিহ্নটা কি হবে বলেছি, চেঞ্জ হবে, এবং এটা দ্বিতীয় ব্র্যাকেট হবে। এটা লিখলাম, এ প্লাস দিয়েছে বি লিখেছি, আবার এ মাইনাস দিয়ে যখন বি লিখবো এই চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে দেখো লক্ষ্য করে, প্লাস বি মাইনাস বি কেটে গেল, এখানে প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল। তাহলে এখানে কি থাকছে দেখো, পি স্কয়ার আর পি স্কয়ার, দুটো পি স্কয়ার, কিউ স্কয়ার, দুটো কিউ স্কয়ার এখানে থাকছে, আর এখানে একটা পি আর একটা পি, দুটো পি থাকছে, এবং এর সাথে এর কি চিহ্ন, গুণ চিহ্ন। এখানে দেখো এগুলোর কোনো গুণ চিহ্ন নেই এর মাঝে, কিন্তু এখানে এটা গুণ, এটা মানে এটা গুণ চিহ্ন। আর এখানে কি থাকছে, দুটো কিউ আর দুটো কিউ, এটা গুণ চিহ্ন থাকছে। তাহলে আবার দেখো, এই যে দুটো পি এর দুই বাইরে বের করব, কমন বলে থাকে, কমন। তাহলে দুই চলে গেলে পি স্কয়ার এবং কিউ স্কয়ার থাকলো, আর এখানে 2 2 4 পি কিউ থাকলো। এবার নিচে লিখবে, এখানে জায়গা নেই বলে আমি পাশে লিখাচ্ছি, তোমরা নিচে লিখবে। দেখো পি দুটো 2 আছে বলে বাইরে বের করে দিলাম, তাহলে পি থাকলো আর কিউ থাকলো, এই দুইটা বাইরে বের করি, তাকে বলে কমন। আর এই 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 দিয়ে 4 পি কিউ। এবার এটার সাথে এটা গুণ করব, 4 দিয়ে 8, 8 পি কিউ ইনটু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা দেখো এটাই উত্তরে আছে, তার মানে এটা হয়ে গেল ডান পক্ষ। আমরা লিখবো সমান ডান পক্ষ। এগুলোতে কি লিখতে হয়, এখানে জায়গা নেই, তোমরা লিখবে নিচে। এবারে লিখবো সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখতে হবে, সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখতে হবে। এই অঙ্কটা কঠিন আছে, মানে কি বড় আছে, তাহলে ভালো করে দেখবে, এবং এর পরের অঙ্কটাও কঠিন আছে, একটু ভালো করে দেখবে, দৃষ্টিভাবে দেখবে, এটা একটু কঠিন আছে। এর পরের অঙ্কটা আরো বড় আছে, কঠিন আছে। যদি খুব কঠিন প্রশ্ন হয়, বিশেষ করে বড় স্কুলগুলোতে, দামি স্কুলগুলোতে এটা আছে। কঠিন প্রশ্ন যদি হয়, সাথে এটা যথেষ্ট কঠিন আছে, মন দিয়ে দেখবে, এবং কি কথাগুলো বলছি মন দিয়ে শুনবে। এত কঠিন পরীক্ষায় আসে না সাধারণত, কিন্তু তবু বলছি, যেগুলো ভালো স্কুল আছে, বা যদি স্যার অন্য স্কুলেও যদি মনে করে যে আমি কঠিন প্রশ্ন করব, তখন এটা দিয়ে দেবে, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তাহলে a প্লাস b মাইনাস c, c প্লাস a মাইনাস b, b প্লাস c মাইনাস a, a প্লাস b। এখন সূত্রের সাথে গুণ করা বলেছে, আমরা ভালো করে বোঝো, আমরা এখানে করিয়েছিলাম a প্লাস b, a মাইনাস b, কার সূত্র হয়েছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো একটা b কাকে বলবো, a কাকে বলবো, যার একই রকম চিহ্ন থাকবে। দেখো a এখানেও প্লাস এখানেও প্লাস, সেটা হচ্ছে a, আর b কোনটা, এখানে প্লাস এখানে মাইনাস, যেটা হবে b। যার চিহ্ন দুই রকম থাকবে সেটা হবে b, আর যার চিহ্ন একরকম থাকবে সেটা হবে a। তাহলে এই অংশটাতে দেখো, লক্ষ্য করে, এই অংশটাতে দেখো a, এই যে দেখো a এখানে দুই রকম চিহ্ন আছে, তাহলে এইটা হবে b, তাহলে এটা হবে a আর এটা হবে, বুঝতে পেরেছো, সাজিয়ে নিচ্ছি। এই যে b, এই যে দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, যার চিহ্ন দুই রকম থাকবে সেটাই হবে b বলেছি। তাহলে b প্লাস এটা হবে a, আর এটা হবে b। আবার এইখানে দেখো, এখানে দেখো লক্ষ্য করে, এ তে এখানে প্লাস আছে, এও প্লাস, যার চিহ্ন একই থাকে সেটা হবে a বলেছি। তাহলে এইটা হবে এখানে a, আর এই দুটো হবে, আগে আমি b টা লিখে পরে পড়াচ্ছি, এটা একটু কঠিন আছে বলেছি। আগে b হয় না, আগে ধরো a এর পরে তো b হয়, তারপরে c হয়, তাহলে a লিখেছি, তারপরে b, তারপরে c। যেমন চিহ্ন আছে, b চিহ্ন কিন্তু মাইনাস, চিহ্ন কিন্তু প্লাস, এটা লিখেছি। কেন লিখলাম, কোনটাকে a b ধরবো বারবার বলেছি। এখানে দেখো, এখানে b এবং c চিহ্ন প্লাস আছে, এখানে b এবং c চিহ্ন প্লাস আছে, তাহলে যার চিহ্ন একই থাকবে সেটা a হবে। আর যা এখানে এর মাইনাস আছে একটা, প্লাস আছে একটা, এটা মাইনাস এটা প্লাস, যার দুই রকম চিহ্ন থাকবে সেটা b হবে। এখানে যেটা করিয়েছিলাম, b কোনটা, এই দেখো এর চিহ্নটা কি আছে, দুটো দুই রকম আছে, আর b এর চিহ্ন দুই রকম আছে, আর এর চিহ্ন দুটো এক আছে, তাহলে সেটা হবে প্রথমে, আর এটা হবে পরে, এটা শিখিয়েছি, এই কথাটাই বলছি। এটা ভালো করে বুঝতে হবে, এটা একটু কঠিন। এখানে দেখো, এখানে a তে কিন্তু এখানেও প্লাস এখানেও প্লাস, কি, আর b তে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, c তে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে এর চিহ্ন ঠিক আছে, তাহলে সেটাই হবে a, আর এই দুটো আলাদা হবে b। এটা করে নিলাম এইটা। এবারে তাহলে a কি হলো, তাহলে এখানে এটা a প্লাস b মাইনাস b, তাহলে এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস এটা c, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা থাকলো। আর এটা a, এটা কি হলো, a স্কয়ার, এখানে একটু কাজ আছে অবশ্য, আমি বারবার বলছি। এই যে b, এখানে লক্ষ্য করে দেখো, দুটো কিন্তু একই দেখতে হয়নি, এখানে দেখো লক্ষ্য করে প্লাস c, এখানে মাইনাস c, তাহলে এখানে আরেকটু কাজ আছে। কি কাজ আছে না, এখানে আমরা কি করব, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ঢুকিয়ে দেব, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ঢুকিয়ে দেব।
আর প্লাস কমন নিলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এই অংশটা একটু কঠিন আছে, বারবার বলছি। এটা মাইনাস কমন নিলাম, ব্র্যাকেটে ঢুকে গেলে এই চিহ্নটা তখন প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যে কোনো সংখ্যা যখন মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ঢুকে তখন চিহ্ন চেঞ্জ হবে। এটা মাইনাস কমন, কারণ এ আমাদের সূত্র কি, এ মাইনাস বি দিতে হবে। এই যে মাইনাস নিলাম তখন এই চিহ্নটা কি হয়ে গেল, এই প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আর প্লাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয় না। এইবারে দেখো এ মাইনাস বি প্লাস বি হয়েছে কিনা, এ মাইনাস বি, এবার দুটো একই রকম দেখতে হয়েছে, হয়েছে এ মাইনাস বি প্লাস বি। তাহলে এটা কি হলো, এবার এটা, তাহলে এটা কার সূত্র না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। b তে কি আছে, এটা আছে। এইবার আমরা কঠিন আছে অঙ্কটা, বারবার একটু ধীর স্থির ভাবে করতে হবে, যে কথাগুলো বলছি কোনটাকে a ধরবে কোনটাকে b ধরবে। এবার এটা আমরা কি করছি, এবার এটাকে আমরা কি করছি, যে a প্লাস b হোল স্কয়ার সূত্রে করছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab, a তে কি আছে এখানে b, b তে কি আছে c, আর মাইনাস a স্কয়ার, এটা যেমন আছে থাকবে। আর এখানে a স্কয়ার, এটা আবার এক লাইনে করা যাবে না, এটা এক লাইনে আবার করা যাবে না। কেন, সামনে মাইনাস থাকলে এক লাইনে করা যায় না, সামনে মাইনাস থাকলে আচ্ছা বুঝতে পারছো, আর একটা লাইন করতে হয়। b মাইনাস c হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এখানে মাইনাস থাকার জন্য একটু কাজ হবে। তাহলে এটা কি হলো, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আর এখানে কি হবে, s, এই যে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। একটু ভালো করে দেখো, এই সামনে যদি মাইনাস থাকে ব্র্যাকেটে, যদি ব্র্যাকেট ওঠে চিহ্ন চেঞ্জ হবে। অঙ্কটা অবশ্যই কঠিন আছে। এইবারে দেখো 2bc এখানে আছে, আর বাকিগুলো এখানে রেখে দিচ্ছি, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এখানে 2bc, আর আগে যদি a স্কয়ার রাখতে পারো, আমি যদি এটাকে সাজিয়ে নেব মনে করি, তাহলে আগে a স্কয়ার রাখলাম, তারপরে b স্কয়ার রাখলাম, তারপরে c স্কয়ার রাখলাম। যদি a b c সাজি এটা তো রাখলাম, তাহলে আগে a স্কয়ার তারপরে b স্কয়ার, যার চিহ্ন কিন্তু ঠিক থাকবে। এবারে আগে তাহলে a স্কয়ার তারপরে b স্কয়ার তারপরে c স্কয়ার, এটা রাখলাম, ঠিক আছে। এবারে আমরা বলেছিলাম, আমরা যখন মাইনাস b সামনে রাখলেও হতো, না সাজালেও হতো, না সাজালেও হতো, হ্যাঁ বিটা প্লাস ছিল, সিটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তখন আবার কিন্তু আমরা হোল স্কয়ার করতে পারছি না, তাহলে বি মানে প্লাস চিহ্ন নিতে পারছি না। তাহলে থাক যেমন ছিল প্রথমে থাক, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, হ্যাঁ, আর এটাও যা আছে থাক, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার একটু কঠিন আছে অঙ্কটা, বারবার বলছি। এবার দেখো আমরা যেটা বলেছিলাম, আগের অঙ্ক বলেছিলাম, এখানে কাকে এ ধরবো, দেখো 2bc এখানেও প্লাস আছে, 2bc এখানেও প্লাস আছে, তাহলে এটাই এ। এখানে b দেখো প্লাস, এখানে b দেখো মাইনাস, এখানে a দেখো মাইনাস, এখানে b a দেখো প্লাস, এখানে c দেখো প্লাস, এখানে মাইনাস, উল্টো আছে। তাহলে যেগুলো চিহ্ন উল্টো আছে সেগুলো b হবে, আর এ কোনটা হবে, যার চিহ্ন একই আছে। এই যে 2bc, এখানে 2bc প্লাস আছে, এখানে 2bc প্লাস, ওই জন্য এটা হবে a আর এই পুরোটা হবে b, এটা হবে a আর এই পুরোটা হবে b, সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে, এবারে মাইনাস যদি আমি কমন নিই, এই প্লাস লিখছি, প্লাস যদি কমন নিই চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস কমন নিলে চিহ্ন চেঞ্জ, প্লাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে না, এটা গুণ চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে এটা বা আমরা ব্র্যাকেটও দিতে পারি, এটা a আর এটা পুরোটা b, এটা a আর পুরোটা b, ঠিক এখানেও শুধু এটা a আর এই পুরোটা যে b, আমরা a এর পরে কি লিখি, প্লাস, তারপরে এরপর মাইনাস, আর যখনই মাইনাস হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা চেঞ্জ হয়ে গেল, এটাও চেঞ্জ হয়ে গেল, দেখো এটাও চেঞ্জ হয়ে গেল। এবারে তাহলে দেখো a প্লাস b আর a মাইনাস b হয়েছে, ঠিক আছে। এটা খুব বড় অঙ্ক, ধীর স্থির ভাবে করতে হবে। এটা পরীক্ষায় সাধারণত আসে না, পরীক্ষায় আসে না। এবার খুব ভালো যারা হবে তাদের তো করতেই হবে, শিখতে হবে, পরীক্ষায় আসে না বলে যে করবে না তা নয়, এটা করতে হবে। এরপরে দেখো এটা, এবার তাহলে a প্লাস b a মাইনাস b, এটা বড় বড় a আছে, তাহলে কার সূত্র হবে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ারে কি আছে, তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। এবারে খুব বড় অঙ্ক আছে, যেটা বারবার বলছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি বলেছে, সূত্রের সাহায্যে কতটা যেন 7 এর দাগেটা, সূত্রে গুণ করো, গুণ করো,
খুব বড় অঙ্ক আছে। এবারে আমরা যদি আবার দেখো ভালো করে, a প্লাস b মাইনাস b এর গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন বলে তো সরল নয়, গুণফল হবে না, সরল হবে না। তাহলে এটা যেমন আছে থেকে গেল। এটা কার সূত্র হবে? এটা কি হবে? এটা স্কয়ার করলে কত হবে? 4 টা এটা হবে। আর এইখানে আবার তোমাদের এটা আবার বড় আছে a মাইনাস মানে a b c এর হোল স্কয়ার, এটা আবার একটু বড় হয়ে যাবে তোমাদের। মানে এটা a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c একটা অঙ্ক আছে, a প্লাস b, এই অঙ্কটা খুব বড় তোমাদের। a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার আমরা দুটো দিয়ে করেছি, এখানে তিনটে দিয়ে আছে, তিনটে দিয়ে থাকলে তিনটে স্কয়ার লিখবে। আমরা দুটো দিয়ে থাকলে a b আবার b c প্লাস c এ, তিনটে দিয়ে থাকলে আমরা তিনটে লিখব। আর দুটো দিয়ে থাকলে শুধু একটা লিখেছিলাম, তিনটে থাকলে এখানেও তিনটে হবে, এখানেও তিনটে হবে। এটাই তফাৎ a প্লাস b প্লাস c। এটা কঠিন আছে, হ্যাঁ। তাহলে কার সূত্র হবে? a স্কয়ার, তাহলে এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, কঠিন হয়ে যাচ্ছে আর কি, মাইনাস না, এটা প্লাসের সূত্র, প্লাস প্লাস 2c স্কয়ার এবং মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, প্লাস 2 মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কঠিন অঙ্ক হয়ে যাচ্ছে, একটু বড় অঙ্ক আছে যেটা কিছু করার নেই। এবারে b4 c4 a4, এখানে দেখো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2 a স্কয়ার c স্কয়ার মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার। এবারে আমরা কি করব? শুধু ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেটটা তুলে দিলে চিহ্ন চেঞ্জ হবে, ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন চেঞ্জ হবে। খুব এই অঙ্কটা একটু বড় আছে, কঠিন অঙ্ক আছে, কিছু করার নেই। ব্র্যাকেটটা তুলে দিলে চিহ্ন চেঞ্জ হবে। এবারে দেখো b স্কয়ার c স্কয়ার, চারটা থেকে দুটো চলে গেলে আর দুটো থাকে, তাহলে দুটো b স্কয়ার c স্কয়ার। আর এগুলোকে নাহলে একসাথে লিখতে পারি বা পরে পরে যা আছে নাহলে লিখে যাবে, আর কোথাও কোনো কাজ হবে না, যা আছে তাই থেকে যাবে। এবারে বড় জোর শুধু সাজিয়ে নিতে হবে, আর কিছু না। দেখো এটাই আছে উত্তর, মানে সাজাতে হবে। ধরো এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুলো পরে হবে, এই যে এগুলোকে আগে সাজিয়ে নিতে হবে, দেখতে হবে উত্তরটা এটাই আছে। 13.12.3 এর সাথে দাগের উত্তরটা দেখো তোমরা। অঙ্কটা যেহেতু বড় আছে, 12.3 সাতের দাগের অঙ্কটা যথেষ্ট বড় আছে। टू ए स्क्वायर बी स्क्वायर 2b स्क्वायर c स्क्वायर 2c स्क्वायर a स्क्वायर माइनस a4 माइनस b4 माइनस c4। হ্যাঁ বলেছিলাম যেটা, এগুলো তো সাজিয়ে নিয়েছে, স্কয়ার গুলো আগে করে নিয়েছে, আর কিছু না। তাহলে আমরা আগে এটা তারপরে এটা এগুলো লিখতে পারি, মানে আগে a স্কয়ার b স্কয়ার, তারপরে b স্কয়ার c স্কয়ার, তারপরে a স্কয়ার c স্কয়ার, তারপরে a4, তারপরে b4, তারপরে c4 করতে পারি। এটা হয়ে গেল आंसर। তো কঠিন আছে বন্ধুরা, একটু মন দিয়ে দেখতে হবে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার প্রিয় ছাত্রছাত্রী, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো বন্ধুরা। তোমাদের সহযোগিতা ছাড়া আমরা একটাও এগোতে পারবো না। তাই তোমরা যদি সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে আমরা মোটিভেটেড হই, আমরা উৎসাহিত হই, তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকবো যা তোমাদের উপকারে আসবে। তোমাদের সেকেন্ড টার্মের জন্য সাজেশনও দেবো, অঙ্ক এবং অন্যান্য বই, ইতিহাস ভূগোল সব বই, এবং অ্যানুয়াল পরীক্ষা বা থার্ড টার্মের জন্য মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা সাজেশন দেব, এবং কিছু নমুনা প্রশ্ন উত্তর মানে গত কয়েক বছর যেগুলো পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো। তাই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবে এবং শেয়ার করবে। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।